এই কালিমা গ্রহণ করা শুরু করলো, তখন মানুষগুলো, এই নষ্ট মানুষগুলো ভালো হওয়া শুরু করলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য এরকম কষ্ট মুজাহাদা করছে। যে নবীর শরীরে মশা মাছি হওয়া নিষেধ ছিল, সেই শরীর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে একমাত্র রক্ত মুবারক প্রবাহিত হয়েছে দ্বীনের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করছেন যে সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালামের কষ্ট যদি একত্রিত করা হয় আর আমাদের নবীর কষ্ট যদি একত্রিত করা হয়, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট বেশি হবে। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য এত কষ্ট মুজাহাদা করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য এই কষ্ট মুজাহাদা করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তা করলেন যে আমার এই জায়গা থেকে হইতেছে না, তাহলে তায়েব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামার দেশ ওখানে গেলেন। যে নবী ওখানে ভাবলেন যে মামার লোকজন হয়তো কথা মানবে, যে তায়েবে বড় বড় শ্রেণীর লোকদেরকে দাওয়াত দেওয়া হইল। তারা এরকম ভাবে এক একজন এক এক ধরনের মন্তব্য করল। মন্তব্য করার পর যে নবীজি ওখান থেকে তাদের কাছ থেকে বিমুখ হয়ে চলে আসলেন। যখন আসবেন তারা এরকম ভাবে দুষ্ট ছেলেদেরকে রেলিয়ে দিল যে শরীরে রক্ত প্রবাহিত হয়েছে একমাত্র দিনের জন্য। নবীজি রক্তরঞ্জিত শরীর নিয়ে এক জায়গায় বসছেন। আর জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেন তায়েফের দুই পাহাড়কে একত্রিত করে এদেরকে নিষ্পেষিত করে দেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা বুঝে নাই, এমন এক সময় আসবে যে দুনিয়ার প্রত্যেকটা কাঁচা পাকা ঘর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা গ্রহণ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দিনকে বলন্দ হওয়ার জন্য মক্কা থেকে মদিনা জামাত পাঠাইলেন, আর মদিনাবাসীরা এই জামাতের সাথে থেকে দিনের সমস্ত সাহায্য সহযোগিতা করলেন। আল্লাহ তাআলা মদিনাকে দিন জিন্দা চমকায় দিলেন, আর মদিনাকে বলা হয় সোনার মদিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামাত নিয়ে গেছিল, জামাতের সাথে যারা ছিল তারা দিনের সাথে এরকম ভাবে সম্পৃক্ত হয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহ তাআলা তাদের উপর রাজি খুশি কেন হয়েছে, দিনকে সাহায্য করার জন্য। আমরা আছি কিছু সাধারণ মানুষ, এখানে ব্যবসায়ী আছে, ছাত্র আছে। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে থেকে এই এলাকায় নবীউল্লাহ কাজকে জিন্দা করার নিয়তে প্রত্যেক ঘরে ঘরে যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা দাওয়াত দিব। মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলার হাতে। আমরা চেষ্টা করব যেরকম এক হাত সারাদিন এরকম করলে শব্দ হবে না, দুই হাত একত্রিত করলে তৃতীয় একটা জিনিস শব্দ তৈরি হয়েছে, তাই না? আনসার সাহাবীরা তারা পরামর্শ করলো যে চলো আমরা নবীর কাছে যে আগে বলি যে উনি আমাদের জন্য দোয়া করবে, একটা পানির ফোয়ারা হবে, আর এই পানির ফোয়ারা থেকে আমরা ফসলের মধ্যে পানি দিব, সেচ দিব, তাহলে আমাদের ফসল বেশি হবে। আর আল্লাহ তাআলা নবীকে জানালেন, দোস্তু আপনার আনসার সাহাবীরা আসতেছে, যে তারা যা চাবে আল্লাহ তাআলা তাই দিবে। যখন আনসার সাহাবীরা আসলো, নবীজি জানালেন, আনসার সাহাবী তোমাদের জন্য খুশখবরি, আল্লাহ তাআলা বলছেন তোমরা যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবে। তাই দে, তাহলে এই পানি আমরা যতদিন দূরে থাকবো ততদিন আমাদের কাজে আসবে। যদি মারা যায় তাহলে এই পানি আমাদের কাজে আসবে না। চলো আমরা এমন এক জিনিস চাইবো যে জিনিস আমাদের দুনিয়া আখিরাতে কাজে লাগবে। নবীজির কাছে দোয়া করলেন, বললেন আনসার সাহাবীর, আনসার ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। নবীজি দোয়া করা শুরু করলেন, আল্লাহ আনসারদের মাফ করো, আনসারদের বিবি বাচ্চাদেরকে মাফ করো, আনসারদের আওলাদদেরকে মাফ করো। নবী কিন্তু